হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের গল্পের চ্যানেলে। আজকে আমি আপনাদের একটি ভিন্ন স্বাদের হাসির গল্প শোনাতে চলেছি। গল্পটির নাম হলো পার্কে বসে থাকা একটি কিউট মেয়ে। বন্ধুরা, নামটা শুনেই মনে হচ্ছে গল্পটি হচ্ছে খুবই হাসির এবং রসিকতার। চলো দেরি না করে আজকের এই অসাধারণ গল্পটি শুরু করা যাক। লেটস স্টার্ট। হাসির গল্প, পার্কের সেই কিউট মেয়েটা। এই তো সেদিন আমার সাথে ঘটে গেল এক মহা ধুমধাম কাণ্ড। আমি একটু পার্কে বেড়াতে গেছিলাম। আসল উদ্দেশ্য কিন্তু বেড়ানো নয়, উদ্দেশ্য একটু অন্যরকম। মানে বুঝতেই পারছো, আমার বন্ধুদের সবার গার্লফ্রেন্ড আছে, আর আমার কপালে কিছুই নেই, এমনকি একটা মেয়ে বন্ধুও নেই। তাই মেয়ে বন্ধু খোঁজাটাই আমার উদ্দেশ্য। আমার বন্ধুদের আমি দেখিয়ে দিতে চাই যে আমারও গার্লফ্রেন্ড আছে। এই আশা নিয়েই পার্কে আসা। পার্কের বেঞ্চে একটা মেয়েকে দেখেই ফিদা হয়ে গেলাম। তবে ফিদা আমি আমার সামনে যে মেয়েকেই দেখি তাকে দেখেই হয়ে যাই। আমাকে খারাপ ভাববেন না, আমি কিন্তু একদম ধোয়া তুলসীর পাতার চেয়েও ভালো মানুষ। মেয়েটাকে দেখেই তার সাথে একটু কথা বলার ইচ্ছে হলো। উসমো, কি করা যায়? ভাবলাম বেশি সময় খরচ করে লাভ নেই, সরাসরি প্রপোজ করব। কারণ যদি না বলে দেয় তাহলে তো আমাকে আবার অন্য কাউকে খুঁজতে হবে। সে যাই হোক, মেয়েটার কাছে গিয়ে সরাসরি বলে ফেললাম, হাই, অ্যাকচুয়ালি আই অ্যাম ইন লাভ উইথ ইউ টোটালি। এ কি হলো রে বাবা? মেয়েটা আমার দিকে তেড়ে এসে বলল, তোর বোন তোতলি, তোর দিদি তোতলি, তোর পুরো গোষ্ঠী তোতলি। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। পরে বুঝলাম মেয়েটার কানে সমস্যা আছে। আমার টোটালি কথাটাকে সে শুনেছে আমি তাকে তোতলি বলছি। সেদিন সাইকেল ঘাড়ে উঠিয়ে নিয়ে দৌড় দিয়ে পালিয়ে প্রাণে বেঁচেছিলাম। নাহলে তো মেয়েটা যে হারে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল, যেন মনে হচ্ছিল আমি ওর ইজ্জত নিয়ে কথা বলেছি। থাক ভাই, আমার কোনো গার্লফ্রেন্ড লাগবে না, বন্ধুদের সুখেই আমি সুখী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প শুনতে আমাদের 1000 স্টোরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।